السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول الله، مدد يا سادات أصحاب دستور ولا شاء الله فاز درسنا شيخ محمد الخامد طريقتنا الصحبة والخير في الجميع. مدد يا رسول আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন কখনো কারো ক্ষতি করে না এবং কাউকে কখনো কষ্ট দেয় না। একজন মুসলিমের বৈশিষ্ট্য হলো সকল ধরনের কল্যাণ করা, আর গুনাহের কাজ, মন্দ কাজ, এটি একজন মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে নেই। একজন মুমিন নিশ্চয়ই সকল সময় ভালো কাজ করে এবং সে সকল খারাপ কাজ থেকে দূরে থাকে এবং বিশেষ করে কারো ক্ষতি করে না। চাই কোনো ব্যক্তি হোক, কোনো পশু হোক, অথবা কোনো গাছালি হোক, একজন মুমিন কোনো কিছুরই ক্ষতি করে না। সে চায় যেন সবকিছুই আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছা মতোই হয়। এটি একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। অপরদিকে একজন অবিশ্বাসী, তার মধ্যে হিংসা রয়েছে, ঈর্ষা এবং শত্রুতা এর বশবর্তী হয়ে সে খারাপ কাজ করার প্রবণতা রাখে এবং সে তা করে। সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লা সকলের জন্য, বিশেষ করে মুমিনের জন্য একটি নির্ধারিত সীমা রেখেছে, আর যে ব্যক্তি এই সীমা লঙ্ঘন করে সে নিশ্চয়ই আল্লাহ আযজা ওয়া জাল্লার ক্রোধ বহন করে। আর যে ব্যক্তি আল্লাহ আযজা ওয়া জাল্লার ক্রোধের সামনে দাঁড়ায়, সে ব্যক্তিকে নিশ্চয়ই আল্লাহ আযজা ওয়া জাল্লা কখনো ভালোবাসেন না। তরিকতে আমাদের উদ্দেশ্য হলো এমন একজন ব্যক্তি হওয়া যাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবেন। আমরা যেমনটি বলেছি, একজন মুমিন মুসলিম কখনো কারো ক্ষতি করে না, বরং কল্যাণের মাধ্যমে সকলে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি অর্জন করতে চায়। একজন মুমিনের প্রতিটি অবস্থা, তার কর্ম যতক্ষণ আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য করা হয়, ততক্ষণ সে কাজ একটি ইবাদত হিসেবে বিবেচিত হয় এবং সে অনুযায়ী তাকে সওয়াব দান করা হয়। একজন মুমিনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস নেয়া, এটিও সওয়াব হিসেবে লিপিবদ্ধ হয়। অতএব আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাদের ভালো কাজ করার এই সুযোগ থেকে কখনো বঞ্চিত না করেন। কিছু লোক রয়েছে যারা ভালো আমল থেকে বঞ্চিত হয় এবং মন্দ কাজ করে নিজেদেরকে তারা ক্ষতি করে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের এই সকল লোকদের থেকে হেফাজত করুন। আমরা যেন আমাদের নিজের নফসের অনুসরণ না করি। ইনশাআল্লাহ আমরা যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রদত্ত সেই সীমা লঙ্ঘন না করি। আল্লাহ এই উম্মতি মুহাম্মদকে হেফাজত করুন।